ঘোড়াতে চাপ। আগে মানুষ ঘোড়াতে চাপতো, তো ঘোড়াতে চেপে চলে যাচ্ছে, তো চাপতে 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 এবার ঘোড়াতে চেপেছে, সাওয়ারি দিয়েছে, চড়তে 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 ব্যাটা এক সময় ওপর থেকে পড়ে গেছে, আর যেমনি পড়া ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে বাচ্চা মরে গেল। বাপের সামনে ব্যাটা মরল ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে। এবার উরওয়া বিন জুবায়ের সন্তানকে নিয়ে কবরস্থানে যাবেন দাফন কাফন করার জন্য, দাফন করা হবে। এবার বেটাকে নিয়ে চলে গেলেন, 8-9 বছরের সন্তান। এই সন্তানকে যখন কবরস্থান নিয়ে গেলেন দাফন করার জন্য, দাফন করা হলো, জানাজা হলো, দাফন কমপ্লিট হলো। সময়টা হলো রাত্রি, কোনো দিন নয়, রাত্রির সময়। উরওয়া বিন জুবায়ের সমাপ্তি দিয়ে বাড়ি দিকে ঢুকবেন, কবরস্থানে আছেন। আর অনেক কবরস্থান পুরানো থাকে, মানে 1 বছর 2 বছর 5 বছর ধরে ফুটা হয়ে যায়। তো উরওয়া বিন জুবায়ের যখন বাড়ি ফিরছেন, তখন একটা আপনার কিনা পুরাতন কবর ছিল, তিনি আধারে খেয়াল করতে পারেননি। ওই পুরাতন কবরে যেমন পা ঢুকে যাওয়া, পাটার সঙ্গে সঙ্গে পাটাং করে ভেঙে গেল। ইন্নালিল্লাহ। বিপদের উপরে বিপদ। এক তো বেটা গেল, ঘোড়া পিষ্ট হয়ে মরল, আমার পাও গেল, বিপদের উপরে বিপদ। আমরা হলে কি করতাম? হাই হুতাশ হয়ে যেতাম যে আমার বেটাকে চোখের সামনে নিলে আমার পাটাও ভেঙে গেল। কত আশ্চর্য ঘটনা আছে, আপনার চোখ দিয়ে পানি আসবে। এ উরওয়া বিন জুবায়ের পা ভেঙে গেছে, ছটপট করছে, ব্যথায় থাকতে পারছেন না, এত ব্যথা। এবার ওই পাটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। এখন 2024 সাল তো নয় যে আপনাকে অপারেশন করে দিবে, অভ্যাস করে দেবে, আপনি বুঝতে পারবেন না, এমনটা নয়। সেই সময় কোনো অপারেশনের কোনো এরকম সমাধান ছিল না। সেই সময় জানেন অপারেশনটা কত খাতারনাক ছিল বন্ধুরে। উরওয়া বিন জুবায়ের যখন ডাক্তারের কাছে দেখা করতে গেলেন, ডাক্তারের কাছে দেখা করার সময় বলছেন, ডাক্তার মশাই দেখেন আমার পাটা কি করা যায়। ডাক্তার বলছে, উরওয়া ভাই, এ উরওয়া বিন জুবায়ের ভাই, তোমার পাটা এমন হয়ে গেছে, পাটাতে পচন ধরে গেছে, এ পাটা রাখা যাবে না। যতটুকু পা পচেছে ততটুকু পাটাকে কেটে বাদ দিতে হবে, এ পা আপনার পাওয়া যাবে না। কি করতে হবে? পাটা কাটতে হবে। তা কি দিয়ে কাটবে? করাত দিয়ে। করাত বুঝেন তো? আড়ি বলে না, মানে যেটাকে একবারে কি কাঠগুলো কাটে আগেকার, খাসাং খাসাং খাসাং, মানে ওই রকম করাত দিয়ে এখন পাটাকে হাড্ডি ও করে কাটে ছুটিয়ে দিবে। ডাক্তার বলছে তোমার পা অপারেশন হবে। অপারেশন কেমন? তো করাত দিয়ে কেটে দিতে হবে। কাটার সময় বলছে, উরওয়া ভাই, তাহলে তো তোমাকে একটা কাজ করতে হবে, কিছুটা মদ পান করতে হবে। মদ পান করলে তোমার মন বিকৃতি ঘটবে, তুমি আর হুঁশের মধ্যে থাকবে না, বা মানে মাতাল অবস্থায় থাকবে, আর তুমি ব্যথাটা টের পাবে না। অতএব ডাক্তারিরা যদি চিকিৎসা করতো আগেকার যুগে, তো মানুষকে মদ পান করাতো, যদি কোনো অপারেশন বড় অপারেশন হয়। তো উরওয়াকে বলছেন, আপনি সামান্য মদ পান করে এলেন, আপনার পাটাকে এখন বাদ দেওয়া হবে। উরওয়া বিন জুবায়ের বলছেন, ডাক্তার না 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 না, আমি কখনো আমি নাপাক নিতে পারবো না, আমি কখনো আমি মদ পান করতে পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। আমি এই পবিত্র জবানে আমি আল্লাহকে ডাকি, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করি, আমি ওই তোরা এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, আমি কেমন করে এই মদটা আমি খাবো এটা আমার মাথায় বেরেনে ধরে না, ওতে আমি পান করব না। ডাক্তার বলছে যদি আপনি পান না করেন তাহলে তো আপনি বিষের জ্বালায় আপনি ছটপট করবেন। বলছে ওই ভালো, কিন্তু আমি ছটপট করব ওটাই ভালো, কিন্তু আমি মুখে মদ নেব না। কাটো, আমি দেখতে আছি। এবার পাটা যখন কাটছে, পা যখন কাটা শুরু করেছে, হায় রে যন্ত্রণা, ব্যথা, ছটপটে ব্যথা শুরু হয়ে গেছে, এত ছটপট ছটপট করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন বারবার বারবার পড়ছে, আল্লাহর তাসবিহ তাহলিল করতে আছি। পাটা যখন কাটতে কাটতে বাদ হয়ে গেল, পাটা আলাদা হয়ে গেল, এবার রক্ত ছটপট ছটপট করছে, থাকতে পারছেন না। এবার ডাক্তার বলছে এবার কড়াইকে চাপিয়ে দে আগুনে। আগুনে চাপিয়ে দেওয়ার পর অনেকগুলোকে আপনার চর্বির তেল ঢেলে দেওয়া হলো। তেলটাকে গরম করা হবে, জ্বালানি দিয়ে দাও 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 উত্তপ্ত গরম করা হবে। এতটা গরম করা হবে যে তেলটাকে যখন ছেড়েছে কড়াইয়ের মধ্যে, এবার মরুয়ার পাটাকে নিবেন। পা নেওয়ার পর আপনার তেলে, গরম তেলে তার পাটাকে ডুবানো হবে। কেন ডুবানো হবে? রগগুলো মুচড়ে যাবে, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আর ওখানে পচন ধরবে না। এই জন্য ওই ডাক্তার কি করলো, কড়াইয়ে তেল ঢাললো। তেল ঢালার পর গরম করা হলো, আর গরম করার পরে যখন পাকে যখন ডুবানো হলো, এত গরম তেল, মায়েরা রান্না করতে যায়, অনেক সময় মাছ রান্না করে, মাছ রান্না করতে গিয়ে অনেকটা দূরত্ব বজায় রাখে, আর এই ছিটকানি মারলে শরীর লাগলে থাকা যাবে না। অনেক সময় মা বোন আপনার বাম হাতে কিছু থালা ধরে যাতে আমাকে তেলের গরম ছিটানিটা না পড়ে, কিন্তু দেখেন উরওয়া বিন জুবায়ের অপারেশন চলছে। কেমন অপারেশন? তো গরম গরম তেল তার পাকে ডুবানো হবে, রক্তটা মুচড়ানো হবে, আর রক্তটা পড়া বন্ধ হবে। যখনই উরওয়া বিন জুবায়ের পাকে গরম তেলে ডুবানো হলো, সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবায়ের অজ্ঞান হয়ে গেলেন। তার মধ্যে আর কোনো হুঁশ নাই, পুরো অজ্ঞান হয়ে গেছেন। মনে হচ্ছে তিনি মারা যাবেন এমন অবস্থা। অনেকক্ষণ জ্ঞান হয়েছে, অনেকক্ষণ থেকেছেন। এরপরে যখন তার হুঁশটা ফিরেছে, তখন তাহারিক পত্রিকাতে লিখছেন উরওয়া বিন জুবায়ের হুঁশ ফিরেছিল, উরওয়া বিন জুবায়ের হুঁশ ফিরেছিল। এমন একজন তাবেঈ ছিলেন, এমন একজন ইমানদারওয়ালা ব্যক্তি ছিলেন যে তিনি সেই দিন ফজরের নামাজ পড়তে পারেননি। রাত্রে অপারেশন চলেছে, তো অজ্ঞান হয়ে পড়ে আছে, ফজরের আজান হয়ে গেছে। তো তারা বলছেন যে সেই দিনই তার জীবনে, ওই দিনই ফরজ নামাজ ছুটেছে, আর কোনোদিন সে কোনো নামাজই কাজা করেনি। আমরা যে কত কাজা করেছি আল্লাহ, এত জোয়ান শরীর, পাঠানের মতন শরীর করে রেখেছি, নামাজের ধার ধারি না। এবার একটু বুঝার চেষ্টা করেন, ওই সময় মদ পান করা জায়েজ ছিল কি ছিল না? আগেকার যুগে মদ পান করতো, এটা কি ওর শখে? শখ নয়, এটা চিকিৎসা। খাওয়াবে ব্রেন বিকৃত, অথচ উরওয়া বিন জুবায়ের মুখে লিখছেন না। আর আমরা কেমন মুসলমান গো! এখন যদি বলি ভাই আজ থেকে বিড়িটা ছেড়ে দিস রে ভাই, খাস না, যা হলো হলো, তো মনে মনে করবো সারা পয়সা দিয়ে এক মুঠা কিনেছি, এটি ফেল দিব, এটি চলুক আমার। তারপর পরে ভাববো ওই মুসলমান আমরা, তাই তা? ওটাই মুসলমান। চলেন তাহলে ওদের ইমান আর আমাদের ইমান কেমন জি ভাই, যে ওরা সঙ্গে সঙ্গে মেনে নিচ্ছে কিন্তু আমরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, বর্জন করতে পারছি না। এই নেশা যে কত খারাপ, যারা বিড়ি সিগারেট পান করে ওরা সব জায়গায় পান করে। মদের চাইতে সবচেয়ে খাতারনাক নেশা হচ্ছে বিড়ি, মদের চাইতে। কেন? আর যারা বেরি পান করে, বিড়ি খায়, সিগারেট খায়, ওরা সব চাইতে বেলজ্জা। মদ যারা খায় ওরা সব জায়গায় খায় না, ওরা একটা জায়গা ঠিক করে যেখানে খেতে হবে। আর যারা বেরি করে ওদের কোনো লিমিটেড, আনলিমিটেড। চায়ের দোকানে, তো চায়ের দোকানে সালাম মৌলবীর সামনে, তো মৌলবীর সামনে চলছে, তো মৌলবী তুই মৌলবী যা, আপনার যা, আমি টেনেছি মানে টেনেছি। এই বেরি করে জ্বালাই, চায়ের দোকানে বসে পর্যন্ত চা খেতে পারি না। এক কাপ চা খাবো আর 10 বার টানা হয়ে যাবে, ধোঁয়া মারা হয়ে যাবে। আল্লাহর কসম বলছি, আমি চায়ের দোকানে চা খাই না, তার কারণ হচ্ছে এই বিড়িখোরের লেগে। আমাকে ভালো বলেন আর খারাপ বলেন, আমি পাক হালাল জিনিসটা খেতে যাব তো 5 বার ধোঁয়া মারছে। আচ্ছা ওই লোকটাকে মানা করতে পারছি? কিছু তো করার না, যাবে পয়সা দিয়ে হামও খেতে এসছি, তোর মন হলে খান না খাবি, হাঁট, কিছু পাওয়া যাবে না, কিছু করার নাই। এত নেশা খারাপ। অথচ যারা নিয়মিত করে বিড়ি সিগারেট পান করে খায়,
বিশ্বনবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন। এই হাদিসটা শুনে আমাকে গালি দিলে নবীকে গালি দেওয়া হবে। বিশ্বনবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে গুল, বিড়ি, সিগারেট, আপনার গুল, তামাক, জর্দা, আপনার যতগুলো পান করে, যারা প্রতিদিন এটাকে রুটিন বানিয়ে নিয়েছে, না হলে তার চলবে না। এই রুটিন যখন বানিয়ে নিয়েছে, বিশ্বনবী বলছেন তোমার বাড়ির পাশে একটা হিন্দু আছে, দাসগুপ্ত সেন মাঝি আছে, ওরা মূর্তি পূজা করে, ওরা মাটি তৈরি করে মূর্তি পূজা করে, ওই মূর্তি পূজা করে যা অপরাধ করে, যারা নেশাদার নিয়মিত করে মুসলমান পান করলো, তাহলে কোন অপরাধ আর তোমার অপরাধ বারাবার সমান, কোনো পার্থক্য নাই। অতএব ওই আপনার দাস সেনগুপ্ত বিচারের মাঠে যে লাইনে উঠবে, যারা নিয়মিত করে গুল সিগারেট পান করে, তারা ওদের কাতারে বিচারের মাঠে উঠবে। ওরা পূজা করে যাও অপরাধী, আপনি বিড়ি সিগারেট খেয়ে তা একই অপরাধী, কোনো পার্থক্য নেই। হাদিসটা কোথায় পাবেন? ইবনে মাজাহ 3375 নম্বর হাদিস। খুলে নিয়েন, দেখে নিয়েন যে সমান বারাবার অপরাধ। একটা হিন্দু পূজা করে যে অপরাধ করলো, মাটির তৈরি পূজা করে, একটা মুসলমান বিড়ি সিগারেট গুল যত নেশাদার দ্রব্য আছে এগুলো পান করে সে বারাবার অপরাধ করলো, কোনো পার্থক্য নেই। কিন্তু যারা, তবে সমাজে দেখবেন যে মা বোন যারা আছে, ওরা সবচাইতে পারদর্শী হয়েছে গুলের দিক দিয়ে, সবচাইতে পারদর্শী মেয়েরা। আগে দেখেছি মা বোন যখন গুল করতো, তখন ওই 4 টাকা 5 টাকা না 2 টাকা প্যাকেট ছিল আগে, তো ওটাকে নিল 555 গুল নাকি, তো ওটাকে নিয়ে আঁচড়ে বেঁধে নিলে, ওটা এখন আর নেই। এখন আছে কি, যে কোটা, হজমির কোটা দেখেছেন, হজমির কোটা, ওই হজমির কোটাতে প্যাকেটটা খুললে ঢেলে ভরে দিলে, যা চলে বেঁধে দিলে। অনেক মা বোনকে দেখবেন স্টেশনে, বাসে, ট্রেনে, যখন ওয়ার্কের নেশা যেখানে লাগবে ওখানে মারবে। আজকে যেমন আস্তে আস্তে দেখলাম নেশা জেগে গেছে, ওই মহিলা কোটা ভেহিকল নিলে ঢাক 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 করে ঢেলে দিলে, এখনো দাঁত মাজবে, দাঁত পরিষ্কার করবে, এইভাবে নিলে একবার এইদিকে ঘুষছেও, এমন ঘুষছে, এতখানি করে নিয়েছে, মুখটা আল্লাহ দেখা যায় না, এত কালো হয়েছে, দেখার কথা নয়। গুল এতটা মেজেছে, তো মাসতে 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 যখন মুখখানটাকে কালো করে দিয়েছে, দেখবেন যখন ওই মেয়েটা যখন থুতু ফেলে, যখন ওই খারাপ থুতুটা যখন ফেলে, তো দেখবেন বিলাইয়ের পাছা দিয়ে যতটা খারাপ বেরোয় না, ওর মুখ দিয়ে অতটা খারাপ বেরোয়। এটা লক্ষ্য করে দেখবেন ভালো করে। এরপরও মা বোন ছাড়ে না, চলতে আছে। আর বাপজি, আপনাদের কথা বলি, আমরা যারা বুল সিগারেট খাচ্ছি, অনেক বাপজি দেখছি নামাজ ধরতে যাচ্ছে, ধরবে নামাজ, আর ওই সময়তে উজু করবে মসজিদে ঢুকে, তো ওখানে বিড়িটা নিলে, মানে গেটে ঢুকবে, এখন তাড়াতাড়ি 4 চাপড় মেরে দিলে দেখুন মসজিদে ঢুকালো, একদম ঢুকে উজু ঘরে বসে গেল, আর এত গন্ধ করছে, এই গন্ধ নিয়ে বসে গেল, বলছে বিসমিল্লাহ, গন্ধ এখনো পালাইনি। অনেক বাপজিকে দেখবেন খয়নি লিয়ে আছে, এখানে খয়নিটাকে বের করে দিয়ে বলছে বিসমিল্লাহ। আচ্ছা, যারা খয়নি লেই, ওদের কোন আতরে সেন আছে ওদের? আর হাদিসটা আমরা সবাই জানি, কি হাদিস? সবাই, ছোট বড় সবাই, কি যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না, নিষেধ। কেন? যে দুর্গন্ধ আছে, আর এই দুর্গন্ধে ফেরেশতা টিকতে পারবে না, আর ফেরেশতা যদি না টিকে তো আপনার দুয়াই কবুল হবে না। তা আপনি বলেন, যদি কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি আপনাকে মসজিদ বারণ করা হয়, যেটা হালাল জিনিস, কিন্তু মসজিদে যাওয়ার জন্য হারাম করে দেওয়া হলো, নামাজ পড়তে যাওয়ার জন্য ওটাকে হারাম করে দেওয়া হলো, তাহলে বন্ধুরে একটু ভাবেন তো, যদি হালালটা জিনিস হারাম হয়ে যায়, আর যেটা হারাম, আপনি বিড়ি খেয়ে, আপনি গুল করে সঙ্গে সঙ্গে আপনি মসজিদে ঢুকে গেলেন, তাহলে আপনি বলেন যে ওই মুখে আপনি আল্লাহকে ডাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এ করে আপনি সূরা ফাতিহা পড়বেন, আর কিছু বলবেন। আচ্ছা বলেন তো, ওই দোয়াটা যদি ফেরেশতা আপনার